বন্ধুরা আজকে ব্রেড রোল বানাবো নাস্তায়। তাই এই যে ব্রেড রোলে কি কি সামান লাগবে এই যে সব নিয়ে নিছি। এই যে আপনাদের দেখাই দিচ্ছি। আমি এইগুলো রেডি করে নিই। এই যে আমি এই ব্রেডের এই যে এই উপরের এইগুলো রেখে দেবো, এইগুলো কামে আসবে। বানানোর সময় দেখাবো কি করব এইগুলো দিয়ে। আর এই যে ব্রেডের এইগুলো কাটিং করে নেব, এইগুলো কড়ক থাকে তো তাই এইসব কাটিং করে নেব। বড় ব্রেড দিয়েও বানায়, তা আমাকে এখানে বড় ব্রেড পাওয়া যায় না, একটু দূরে যাওয়া লাগে আনতে। এই দোকানে এই ব্রেডই পাইছি আমি, তাই এই ব্রেডই নিয়ে আইছি। এখানে ছোটো ছোটোই ব্রেড পাওয়া যায় আমাদের পাশের দোকানে। এরকম হাতে নিয়েও কাটলে একবারে পুরোটা কেটে দেয়। এই যে আলু সেদ্ধ করে রাখছিলাম, তো আলু ছুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, সকালে করছিলাম আমি। তো সেই সময় আমার মেয়ে শুয়েছিল তো, তাই আর দেখাইতে পারি নাই। ভিডিওটা না এডিটিং করতে অনেক টাইম লাগে, তাই সেই জন্য রাত্রিরে ভোর জায়গায় বানানো লাগে, তো সকালে উঠা যায় না। সকালে একটু উঠে একটু মেম সাহেব একটু দেরি করে ওঠে, তাই তো একটু लेट हो যায়। सुबह मुझे उठने में थोड़ा लेट हो जाता है, वीडियो एडिटिंग करने में मेरे को रात निकल जाती है, तो इसलिए सुबह उठना बहुत मुश्किल है। उठते उठते वही 9 तो बज ही जाती है। আমি এখন এই ব্রেড রোলের জন্য পেঁয়াজটা দেখেন বারিক বারিক করে নেব একদম। এই পেস্টটা আমি এই যে বারিক বারিক করে নেব, এতে একদম বারিক হয়ে যাবে, এতে হাতের চেয়ে ভালো। এই ইসে ঢাললে একদম কুচি কুচি হয়ে যায়, একদম এতে রান্নার টাইমে অনেক ভালো এটা। এতে টমেটোর কুচি করা যায়, পেঁয়াজ কুচি, তারপরে আপনার কাঁচামরিচ কুচি, একবারে বড়িয়া ফিল হয়ে যায়। দেখুন এই যে দেখেন কত সুন্দর বারিক হয়ে গেছে, হাতের চেয়ে ফাস্ট। এই যে এখন আমি আলুটা ম্যাশ করে নেব। এই যে আলুটা ভালো করে ম্যাশ করে নেব। এই যে কাটাও বারিক কাটাও পেঁয়াজগুলো বারিক বারিক করে কেটে নিছি, এই যে এগুলো দিয়ে দেবো। দেবো এই যে লাল মরিচের পাউডার, একটু চটপটি বানানোর জন্য। আমি কাঁচা লঙ্কা দেবো না, কেন কি কাঁচা লঙ্কার টুকরো যদি বাচ্চাকে মুখে পড়ে তা ওরা খাইতে পারবে না। এখন দেবো একটু চাট মশলা চটপটি হওয়ার জন্যে। দেবো একটু গরম মশলা, গরম মশলা বেশি দেবো না, অল্প দেবো। এখন দেবো এই যে লবণ, এখন দেবো এই যে ধনে পাতা কাটে রাখছি বারিক বারিক করে, এইগুলো। এই যে এগুলো আর ভালো করে ম্যাশ করে নেব পুরো, মিলাই নেবো সব কিছু দিয়ে। এই দেখেন বন্ধুরা ভালো করে মিলাই নিছি। এখন একটু মেয়েরকে দিই, এই লবণ কীরকম হয়েছে দেখি, চটপটা হয়েছে নাকি লবণ মশলা। কি দেবো, লবণ টবণ দেবো আর না না বড়িয়া হয়েছে, বড়িয়া হয়েছে। এই যে ভালো করে করা হয়ে গেছে। এখন আমি একটু এগুলোরে গোল গোল বানাই নেব। এই যে এখন এই যে এগুলো আমি গোল গোল বানাই নেব। থাকলে ছোট ছোট বানাই নেবেন, আর ব্রেড বড় থাকলে একটু বেশি বেশি নেবেন, বড় বড় দিয়ে একটু বেশি করে বড় বড় বানাই নেবেন। একটু ভালো করে ভিতরে এরকম থাকলে খাইতে অনেক ভালো লাগে।
অনেক সুন্দর লাগে গরম গরম। এমনিও খাইতে পারেন, সস দিয়েও খাইতে পারেন, চাটনি দিয়েও খাইতে পারেন, যার যেই দিয়ে ভালো লাগে সে সেই দিয়ে খায়। যে আমাদের আলুর ইটা পুরো তৈরি হয়ে গেছে। এই যে ব্রেডের পাশেরগুলো কেটে রাখছিলাম না, এগুলো মিক্সারে পিষাইয়ে পাউডার বানাই নেব একটু। এই যে পিষানো হয়ে গেছে, এখন এই যে বারিক করে পিষাই নিছি। এই যে আমি দুধ নেব আর নেব জল। এই যে আধা দুধ আর আধা জল। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন এই তেল দিয়ে দেবো ভাজার জন্য। সাদা তেলে ভাজবো। এই যে আমি এখন এই যে এই দুধের ভিতর এই যে ডুবাই নিছি। তারপর এই যে চাপে এই যে এটা দেবো, এটা দিয়ে এটারে রোল করবো। চলো এই যে এগুলো বানাই নেবো পয়লা। এটা ভালো করে চিপে দেবো, পরে আলুটা দিয়ে নেবো। এই যে তেল গরম হয়ে গেছে না, এই যে এই ব্রেড রোলগুলো, এই যে ব্রেড বারিক করে রাখছিলাম না, এর সাথে দিয়ে এই যে ভেজে নেব। ক্রিস্পি হবে অনেক, আর খাইতেও ভালো লাগবে। এইসবই বাচ্চাকে পছন্দ, নাস্তায় এসব বানাইলে বাচ্চাকে খুশ হয়ে যায়। ব্রেড রোল খাইতে অনেক সুন্দর লাগে। এই যে গোল গোল করে ভেজে নিচ্ছি। এই যে এরকম কালার হইলে হয়ে যায়। এই যে হয়ে গেছে ভাজা। এই দুটো কয়লা ছাড়ছিলাম না, এই দুটো কয়লা হয়ে গেছে। এও হয়ে আইছে। ওমা কি বানাচ্ছো? এই তো ব্রেড রোল, আমার ফেভারিট ব্রেড রোল। এই তো কঞ্জুমা বললো কঞ্জুমা খাবো। এই তো বড়ি গেছে, এখনই দেবো তোরে। এই যে ভাজা হয়ে গেছে, এই কটাও ভাজা হয়ে গেছে। এই যে নামাই নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এই যে আবার ঢেলে দিচ্ছি। ওমা কি বানাচ্ছো? এই তো ব্রেড রোল, আমার ফেভারিট ব্রেড রোল। এই তো কঞ্জুমা বললো কঞ্জুমা খাবো। এই তো বড়ি গেছে, এখনই দেবো তোরে। এই যে ভাজা হয়ে গেছে, এই কটাও ভাজা হয়ে গেছে। এই যে নামাই নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে। এই যে বানাইছি, এখন আর বানাবো না। এখন আমার নাতি আর আমার জামাই খাবে, দেবো। আর পরে বানাবো, আমার ছেলেরা কামে গেছে, আসার পরে গরম গরম বানাই দেবো। এই দেখেন অনেক কুরকুরে কুরকুরে হয়েছে। কিরম হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আমাকে। এই যে টমাটোর সস দেবো, এটা চাটনি খায় না, এই জন্য টমাটোর সস দেবো। এই যে নাতিরে আর জামাইরে দেবো, এই কি কয় খাইয়ে নাও। শোনা খাও, খাও তুমি আর পাপ্পা খাও, খাই টেস্টি খাও কিরকম হয়েছে। খাও শোনা, যাই হোক ক হ্যাঁ ব্রেড রোল দেখি। ঋষি তুমিও খাবা? কি খাবা? খাও। এক এক মা বড় বড় খাবো। আজকে মা ব্রেড পকোড়া বানাইছে, তাই একটু খেয়ে দেখা যায় কিরকম হয়েছে। চটপটা, একটু দারুণ টেস্ট, আলাদাভাবে তৈরি করা হয়েছে, তো বহুত ভালো বানাইছে।
রিশু কিরকম হয়েছে? টেস্টি? কিরকম দেখি, ক টেস্টি? ওয়াও। জানা চলে গেছি হুম। জানা চল আমি বানাবো রাজমা। রাত্রি ভিজাই রাখছিলাম, তাই এই যে রাজমাগুলো কত সুন্দর ভিজে গেছে। এখন এই দেখেন কি সুন্দর ফুলে গেছে, ভিজে গেছে। এখন এই রাজমাগুলো আমি এই রাজমাটা সিদ্ধ করে নেবো। আর দেন কি করে কি কি দিই সিদ্ধ এতে। এই যে আমি এখানে দিয়ে দেবো সরষের তেল, একটু বেশি না, অল্প একটু দেবো। পাতা আর একটা বড় ইলাইচি আর একটু দারচিনি আর দুটো ছোট ইলাইচি। এখন এই যে এই রাজমাটা ঢেলে দেবো। এই যে লবণ দিয়ে দিছি 1 চামচ। এখন এই যে ঢাকনা লাগাই দেবো। আনে এই রাজমা কড়া সিদ্ধ করে নেবো ভালো করে। এই যে আমি রাজমার জন্য একটা পেস্ট বানাবো। এই যে আদা নিছি, রসুন আর এই যে পেঁয়াজ আর আর একটা আর এই যে টমেটোর একটা পেস্ট বানাবো। কেউ কেউ বিনা পেঁয়াজ রসুনেরও বানায়, বিনা পেঁয়াজ রসুনেরও ভালো লাগে। তা আমি পেঁয়াজ রসুনেরটা বানাবো। এই পেস্ট দিয়ে বানাইলে এইটাও খাইতে অনেক ভালো লাগে, একদম হোটেলে বানাই যেরকম রাজমা ওরকম। আমার সাথে থাকবেন আর দেখবেন আমি কীরকম করে বানাই রাজমাটা। আপনারাও এরকম বানাবেন। সবসময় তো আমরা ডাল, চানা, ছোলে এসব খাই, তো বিচ মেয়ে রাজমাও বানাই, খেলে ভালো লাগে। এও একটা রাজমা চাউল, কত সুন্দর লাগে শুনতে। পুরো ভিডিওতে সাথে থাকবেন, দেখবেন আমি কীরকম বানাচ্ছি রাজমাটা। তা আপনারাও এরকম বানাবেন। রাজমা চাউল অনেক ভালো লাগে খাইতে। সবসময় তো ডাল ভাত, মাছ, মাংস হয়। রাজমা চাউল এও একটা নতুন একটা বিচ মেয়ে বানানো, খাইলে ভালো লাগে, সবাই ভালো লাগে, আজকাল বাচ্চা কাচ্চাকে। আপনারাও বানাই খাবেন, থাকবেন আমার সাথে, দেখবেন আমি কি এরকম বানাচ্ছি। এই যে বন্ধুরা আমি এই যে আদা নিছি, এই যে কটা রসুন আর এই যে নেবো পেস্ট। এর একটা পেস্ট বানাই নেবো আমি রাজমার জন্যে। সকালে তো নাস্তা বানাইছি, ব্রেড রোল আপনাকে দেখাইছি। আর এখন এই যে এর একটা পেস্ট বানাই নেব। এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট পিসানো হয়ে গেছে ভালো করে। এই যে এই মিক্সারে আমি এই যে টমাটোর পেস্ট বানাই নেব। টমাটোর পেস্ট বানাবো সব দিয়ে, সব পেস্ট দিয়ে তো সব রাজমা এমনিতে একটু টমাটোর পেস্ট বেশিই লাগে, তাহলে রাজমার স্বাদ আসে। আর এতে একটু মরিচও পিসাই দেবো, তো ওরও আর একটু স্বাদ বেশি আসে। এটা পিসাই নেব। এই যে দেখি এই যে টমাটোটা ভালো করে পিসানো হয়ে গেছে। এই যে দেখি তো রাজমাটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, রাজমাটা এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। আমি এই সাদা তেলে বানাবো, ওই সাদা তেলে বানাবো। সরষের তেলে অনেক ঝাঁজ, তো রাজমা সবজি ভালো লাগবে না রাজমা, তাই জন্য আমি দিয়েছি সাদা তেল। এখন দেবো কটা গোটা জিরা আর তেজপাতাটা তো দেবো না, আমি ওই পয়লাই দিয়ে দিছি, এই জন্য আর তেজপাতাটা তো আমি কিছু দেবো না। তেল গরম হয়ে গেছে, এই যে তেলটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে।
পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রাখছি, এটা আমি দিয়ে দেবো। কেউ আলাদা আলাদা পিঠাই, আমি একসাথেই পিঠাইছি। একসাথেও দেওয়া যায়, ওতে কোনো কিছু হয় না, যে যেরকম দিয়ে পারে। কেউ আলাদা আলাদাও দেয়, কেউ একসাথেও দেয়। একসাথেও দিলেও ফ্রাই ওর ভালোই হয়। এই যে এটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেস্টটা। এখন দিয়ে দেবো এই যে ধনে জিরার গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো দিচ্ছি। এখানে দেবো এই যে লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিছি। আর এই যে অল্প একটু হলদি দেবো, কেন কি রাজমায় বেশি হলদি দেয় না, তাই আমি অল্প একটু হলদি দিছি। আর ধনে জিরা পাউডার 2 চামচ দিছি। আর লবণ এতে এইটুক দেবো, কেন কি আগে দেওয়া রয়েছে। আর এখন দিয়ে দেবো এই যে টমাটোর পেস্ট। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে রাজমাটা ঢালিয়ে দেবো। এই যে রাজমাটা ঢেলে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। রাজমা একটু পাতলা পাতলাই থাকে, মতলব রসা রসা গাড়া গাড়া, রাজমা ভালো লাগে। শোনা কও টেস্টি। মা কি বানাচ্ছে? রাজমা। কি বানাচ্ছে? রাজমা। তোমার রাজমা। চশমা না, রাজমা। রাজমা। এই তো সুন্দর কয়। বন্ধ করো না, শোনো বন্ধ করো না। তুমি সিলিন্ডার আনতে গেছিলে? এই যে এতটুকু গরম মশলা দেবো। আর একটু দেবো ধনে পাতা। আর একটু দেবো এই যে একটু ঘি দেবো। বটর এসব রাজমায় দেওয়া লাগে, মালাই টালাই। আমি ওই যে একটু ঘি দিয়ে দিছি। এই দেখেন রাজমাটা রান্না হয়ে গেছে। আপনারা দেখে বলবেন, ঘরে একবার রান্না করে খেয়ে দেখবেন কিরকম হয় লাগে রাজমা, তারপরে আমার চ্যানেলে কমেন্ট করবেন। বন্ধুরা আজকে মা বানিয়েছে রাজমা চাওয়াল। তো এটা কালারটা তো খুব সুন্দর হয়েছে। তো এটা খাইয়ে দেখি কিরকম হয়েছে। রাজমা চাওয়ালটা খুব দারুণ হয়েছে। এর ভিতর সব ফ্লেভার আসতেছে, 1 নম্বর জোরদার হয়েছে। এই যে আমি এখন ভাত খেয়ে দেখি রাজমার সাথে কিরকম হয়েছে। দেখতে অনেকই ভালো লাগছে। এই দেখো, তোমরাও দেখো, অনেকই সুন্দর হয়েছে। পিসটা অনেক ভালো ভালো হয়েছে। দেখি একটু মাখায়, গরম অনেক। মা 1 নম্বর হয়েছে। আপনারাও এরকমই বানায় খাবেন, অনেক সুন্দর হয়। আর লাইক কমেন্ট করে আমাদের বলবে যে কেমন হয়েছে রেসিপিটা। আমাদের চ্যানেলে যদি নতুন থাকে তা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।